হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। খুবই সহজে রেস্টুরেন্টের সাথে বানিয়ে ফেলুন চিলি পনির। খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর টেস্টিও হয়। আমার চ্যানেলে আরও চাইনিজ রেসিপি দেওয়া আছে, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল নোটিফিকেশানটা অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। প্রথমে চাইনিজ রান্নার জন্য সবজি কাটার পদ্ধতিটা একটু দেখিয়ে দেব যারা প্রথম বা নতুন তাদের জন্য। পেঁয়াজের খোসা ছাড়ানোর পর এইভাবে 4 ভাগে কেটে নিতে হবে। তারপর এইভাবে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ারকে আলাদা করে দিতে হবে। রেস্টুরেন্টের শেফেরা এটাকে জুলিয়ান কাটস বলেন। মাঝখানের এই ছোট্ট পোর্শনগুলোকে চিলি পনিরের গ্রেভিতে কুচিয়ে দিয়ে দিতে পারেন। এবার ক্যাপসিকাম কাটার সময় এই আনইভেন পোর্শনগুলো মানে যেগুলো অসমান রয়েছে এই অসমান অংশগুলোকে কেটে সরিয়ে দিতে হবে। এগুলো ফেলে দেবেন না, কুচিয়ে দিয়ে ফ্রাইড রাইসে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। এইভাবে সমান আকারে চৌকো করে কাটতে পারেন, আবার এইরকম কোনাকুনি করে 3 কোনা শেপ করেও কাটতে পারেন। এখানে টোটাল 450 গ্রাম পনির আছে, বড় সাইজ করে কেটে নিলাম। এখানে পনিরটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর যেরকম সাইজ করে কাটতে চাইছেন কেটে নেবেন। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, সামান্য হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চামচ রসুন পাউডার দিলাম, আপনারা 1 চামচ রসুন বাটা দিতে পারেন। উঁচু উঁচু করে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম। সামান্য করে জলে ছিটে দিয়ে ম্যারিনেট করে নেব। সামান্য করে জল দিলে মশলা পনিরের সাথে মেখে যাবে। এবার তেল গরম করে নিয়েছি। এই ম্যারিনেট করা পনিরগুলো মিডিয়াম আঁচ করে ভেজে নিতে হবে। বাইরেটা বেশ ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজতে হবে। পনির ভাজা হয়ে গেল। এবার খুব সাবধানে তেল থেকে তুলে নিতে হবে যাতে পনিরের পিসগুলো ভেঙে না যায়। বাকি পিসগুলোও একই রকমভাবে ভেজে নেব। অতিরিক্ত তেল আমি সরিয়ে দিয়েছি। আমি অতিরিক্ত তেলটা ফ্রাইড রাইস বানানোর জন্য ব্যবহার করে নেব। এবার দিয়ে দিলাম থেতো করা রসুন 2 চামচ মতন। আপনারা রসুন কুচি দিতে পারেন। হাই ফ্লেম করে হালকা বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে। খেয়াল রাখবেন যেন এই রসুন পুড়ে না যায়। 3-4টে কাঁচা লঙ্কাকে এইভাবে আধঘানা করে দিয়ে দিলাম, সেই সাথে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। জোর আঁচে ক্রমশ ভাজতে থাকবো। যখন পেঁয়াজ নরম হয়ে যাবে তখন ভেজে নেব এই কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই ক্যাপসিকাম আর পেঁয়াজ জাস্ট একটু সাঁতলে নিতে হবে, মানে ক্রিস্পি করে ভাজতে হবে। নরম হয়ে নেতিয়ে গেলে চলবে না। জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত 2 মিনিট মতন ভেজে নিলেই হবে। যতক্ষণে সবজি ভাজাটা হচ্ছে এদিকে ঝটপট গ্রেভির মশলা তৈরি করে নেব। 2 চামচ টমেটো সস, 2 চামচ গ্রিন চিলি সস, আপনারা রেড চিলি সস দিতে পারেন, 1 চামচ সয়া সস, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আধা চামচ আজিনামোটো, এটা পুরোপুরি অপশনাল, 1 চামচ ম্যাগি মশলা আর সামান্য করে জল দিয়ে সব মিশিয়ে নিলাম। এবার এই সবজির সাথে এই মশলা দিয়ে দিলাম। পাত্রে যতটুকু মশলা লেগেছিল সেটাও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার জোর আঁচ করে 2 মিনিট মতন ভাজতে হবে। মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম ভাজা পনির। মশলা ও সবজির সাথে এই পনির ভালো করে মিশিয়ে নিলাম। একটি পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডারের সাথে সামান্য করে জল মিশিয়ে নিয়েছি। এখানে আমি রুম টেম্পারেচারে রাখা জলের ব্যবহারই করেছি। চাইনিজ রান্নার গ্রেভিতে যে একটা স্লারিনেস থাকে সেটা আনার জন্যই এই কর্নফ্লাওয়ার ইউজ করলে ভালো। এতে একদম রেস্টুরেন্টের মতন গ্রেভি তৈরি হয়। এই সময় স্বাদ মতন লবণটাও অ্যাডজাস্ট করে নেবেন। 1 গ্লাস জল দিয়ে দিলাম। যেহেতু আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব তাই গ্রেভির পরিমাণটা বেশি রাখবো। আপনারা চাইলে ড্রাই চিলি পনিরও বানাতে পারেন যদি স্টার্টার হিসেবে খেতে চান। 2 মিনিট মতন জাস্ট ফুটিয়ে নিলেই হবে। ফুটিয়ে নেওয়ার পর সবশেষে কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চিলি পনির, একদম রেস্টুরেন্টের স্বাদে। খুবই সহজ পদ্ধতিতে যে কেউ বাড়িতে এটা বানাতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে আমাদের জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।